স্টুডিও পাড়ার খবর। স্টুডিও পাড়ায় কাজ বন্ধ কেন, ঠিক কি পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে রয়েছে? হাজার একটা জটিলতা, বৈঠক, কিন্তু কোথাও সমাধান সূত্র তো মিলছে না এখনো পর্যন্ত। তো শুটিং শুরুর কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? অনেক মানুষের রুজি রুটি জড়িয়ে রয়েছে যে সারাদিন ধরে আজ স্টুডিও পাড়া ঘুরে দেখেছে আমার সহকর্মী মানুষ। এখন বিকেল 5টার সময় যদি তোমার কাছে আমি জানতে চাই যে সারাদিন ঘুরে দেখার পর তোমার কি মনে হলো, কাজ কবে শুরু হবে, কখন শুরু হবে? দেখো অতনু, এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলবো যে যে শুটিং নিয়ে জটিলতা তৈরি হয়েছিল টলিপাড়ায়, সেই জট কিন্তু এখনো খোলেনি এবং পুরো ছবিটাও কিন্তু এখনো পরিষ্কার নয় আমাদের কাছে। কারণ খুব সংক্ষেপে বলবো যে গতকাল পরিচালকরা তাদেরকে শুটিং ফ্লোর থেকে প্রত্যাহার করেছিলেন, অর্থাৎ তারা বলেছিলেন যে তারা নিজেদেরকে উইথড্র করছেন শুটিং ফ্লোর থেকে। তারা আজ সকাল থেকে শুটিং ফ্লোরে আসেননি। আমি দুটো বিষয় আমাদের দর্শকদের কাছে পরিষ্কার করে দেব যে আজ সকাল থেকে বিভিন্ন ফ্লোর ঘুরে আমরা দেখেছি যে ফ্লোরে কিন্তু টেকনিশিয়ানরা এসছেন, আর্টিস্টরা এসছেন, শুধুমাত্র পরিচালকরা আসেননি। তাই কিছু ফ্লোরে শুটিং হয়েছে, কিছু ফ্লোরে কিন্তু কাজ একেবারে বন্ধ। বেশ কিছু ধারাবাহিকের শুটিং আজ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা সেই পরিচালনার দায়ভার তুলে নিয়েছেন, তবে পরিচালকরা আসেননি। আর বেশ কিছু সিরিয়ালের শুটিং ফ্লোর কিন্তু সকাল থেকেই বন্ধ। সিনেমার খবর দেবো অতনু, সিনেমার কিন্তু আমরা বলি যদি আউটডোর বলো বা কলকাতার মধ্যেও যে সমস্ত শুটিং, সেই শুটিংগুলো কিন্তু হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শুটিং হয়েছে এবং তথাগত মুখোপাধ্যায়ের শুটিং সেটা আউটডোরে হচ্ছে, সেটাও হয়েছে। এবং আগামীকাল যে সমস্ত লাইন আপ রয়েছে শুটিংয়ের সিনেমার ক্ষেত্রে, সেগুলোরও কিন্তু কল টাইম পৌঁছে গিয়েছে, অর্থাৎ আগামীকালও সিনেমা শুটিং হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে দুভাগে বিভক্ত টলিপাড়া। পরিচালকদের মধ্যেও দুটি ভাগ দেখা গিয়েছে যে কিছু পরিচালক কিন্তু যারা সিনেমার পরিচালনা করছেন তারা কিন্তু শুটিং করছেন, কিন্তু কিছু পরিচালক যারা ধারাবাহিকের শুটিং করেন তারা করছেন না। আবার সিনেমারও কিছু পরিচালক নিজেদেরকে বিরত রেখেছেন শুটিং ফ্লোর থেকে। সুতরাং একটা অদ্ভুত দোলাচলের মধ্যে রয়েছে এবং আজ সন্ধ্যে 6টার পর মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন টেকনিশিয়ানে মিটিং করবেন, পরিচালক সৃজিত রায় এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং তাদের প্রযোজকদের সঙ্গে। এবং সেই থেকে বা সেই মিটিং থেকে বা সেই বৈঠক থেকে কি সুলুক সন্ধান পাওয়া যায়, সেই দিকেই তাকিয়ে রয়েছে কিন্তু গোটা টলিপাড়া বা ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও সেখানে থাকবেন এবং তারা দেখবেন যে একে অপরের মধ্যে আলাপ আলোচনা করে আগামীকাল থেকে শুটিংকে আবার আগের মতো স্মুথ ওয়েতে নিয়ে যাওয়া যায় কিনা। ধন্যবাদ। যে কোনো মানুষেরই কোনো কিছু বন্ধ হওয়াটা ভালো নয়, ভেঙে দেওয়াটা ভালো নয়। নদী একটা আটকে দিলেও সেটা কি ভালো নয়। যেদিন বুঝতে পারি যে আজকে হয়তো কোনো কারণে কাজটা হবে না, মনটা খারাপ হয়। সে যে কোনো কাজও হতে পারে, কারণ আমরা তো কাজের মধ্যে দিয়ে আমাদের পরিচয়। যে কোনো কাজই সেটার বন্ধ হলে খারাপ লাগে। শুধু কষ্ট নয়, খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। এবং আমার সবসময় মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি এত ছোট একটা জায়গা, তাতে এইসব ভুল বোঝাবুঝি, আমি জানি না কে ঠিক কে ভুল, কার জন্যে কি হচ্ছে, কিন্তু এইগুলো নিজেদের মধ্যে যত মিটিয়ে নেওয়া সম্ভব হবে, যত তাড়াতাড়ি সেগুলো করা যাবে, তত ইন্ডাস্ট্রির পক্ষে মঙ্গল। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি তো কোলাপস করে যাবে, কাজেই সেটা একেবারেই কাম্য।